আচ্ছা, আজকে হচ্ছে যেটা বলবো আর্নিকা মন্টানা পার্সোনালিটি। আর্নিকা মন্টানার ব্যক্তিত্ব বা মানসিক অবস্থা যেটা আমরা ওষুধটা ব্যবহারের ইঙ্গিত দেয় সেটা সম্পর্কে বলবো। যেমন আঘাতের অস্বীকৃতি, প্রচণ্ড আঘাত লাগে, কিন্তু এমন সময় একজন ব্যক্তি প্রায়শই কী বলবে, জোর দিয়ে বলবে যে না না আমি ভালো আছি, তিনি ভালো আছেন, কিছুই তার অসুবিধা নেই, কিন্তু তার প্রচণ্ড অসুবিধা, কিন্তু গুরুতর আহত হলেও সে তীব্রতাটাকে ঢেকে দেয়। স্পর্শ বা কাছে আসার প্রতি ঘৃণা, তারা তাদের কাছে আসা লোকদের ভয় পায়, কারণ যে কোনো স্পর্শ বা বিরক্তিকর নড়াচড়া তাদের মাথা বা সংবেদনশীলতাকে আরও বাড়িয়ে তোলে। তারা নির্জনতা খোঁজে এবং তারা আহত প্রাণীর মতো অনুভব করে। খিটখিটে এবং বিষণ্ণ, খারাপ মেজাজ, বিষণ্ণ, কথা বলতে অনিচ্ছুক এবং সামাজিক যোগাযোগ থেকে নিজেকে দূরে রাখতে চায়। উদাসীনতা, সব কিছুর প্রতি একটা উদাসীনতা থাকে, নিজস্ব কাজে নিজের মধ্যে সবসময় এনগেজ থাকে, ভীত এবং উদ্বিগ্ন হয়ে ওঠে। হঠাৎ করেই অনুভব করে যে তার মধ্যে রয়েছে যে তাৎক্ষণিক মৃত্যু ভয়। প্রায়শই রাতে ঘুম ভেঙে ওঠার সময় মনে হয় যে একটা মৃত্যু ভয় বোধ করে, এবং গভীর স্নায়বিক ধাক্কার কারণে তারা ছোটোখাটো জিনিসগুলোতে সহজেই চমকে ওঠে, আর তাদের বিছানা শক্ত মনে হয়। চরম সংবেদনশীল হয় এবং যে কোনো বিছানায় শুলে মনে হয় গায়ে গতরে ব্যথা হয়ে গেছে, আর বিছানা বালিশ তার খুব শক্ত লাগে। প্রচণ্ড আঘাত পেয়ে যখন কথা তাদের বন্ধ হয়ে যেতে পারে, বাকশক্তি হারিয়ে যেতে পারে, সেক্ষেত্রেও এই ওষুধটা খুবই কার্যকরী। এছাড়া যে কোনো অ্যাক্সিডেন্টাল কেসে আঘাত লাগলে, কোনো জায়গায় ফুলে গেলে, রক্ত জমে গেলে, জমাট বেঁধে গেলে, নীল হয়ে গেলে, সেক্ষেত্রে আর্নিকা খুব ভালো একটা হোমিওপ্যাথি ওষুধ। সেটি ব্যবহার করলে আপনারা ভালো ফল পেতে পারেন। এই হলো আর্নিকার পার্সোনালিটি।